নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে এই প্রাতকালীন হরিকথা জুমের মাধ্যমে এবং অনলাইনে যারা রয়েছেন সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা ভক্তিরস অমৃত সিন্ধু শুদ্ধ ভক্তি যে লক্ষণ, আমরা তিনটি আলোচনা করেছি, আজকে তিনটে করব। এবং ভক্তির প্রথম পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছি কেউ বলবেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, রাজা বলুন। চন্দ্রশেখর প্রার্থনা বল রা- রাজা চন্দ্রশেখর প্রার্থনা করতেন যে, হে ভগবান, আমার মন যেন আপনার পাদ পদ্ম থেকে বিরত কখনো না হয়। তা হ্যাঁ, আমাদেরও সেরকম প্রার্থনা করতে হবে যেন ভগবানের চরণ থেকে আমরা কখনো বিরত না থাকি। হ্যাঁ, প্রভু, চন্দ্রশেখর আর এ কি একই ব্যক্তি? সম্রাট কুলশেখর একই ব্যক্তি? সরি, ওই সম্রাট কুলশেখরের কথাই বলছো? হরে, চন্দ্রশেখর কুলশেখর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর প্রভুজি গতকাল আলোচনা আরো বলবো? সান্দ্রানন্দ নাম বিষয় বলবেন? হ্যাঁ। আনন্দ প্রদান করে। জড় সুখ ভোগের হুম। আনন্দ ব্রহ্মানন্দ, কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তো ভক্তি হচ্ছে আনন্দ প্রদান করে। আনন্দ অনেক রকমের রয়েছে, কিন্তু ভক্তির যে আনন্দ যখন আমরা লাভ করব তখন ব্রহ্মানন্দ কেউ তুচ্ছ বোধ মনে হবে। আমরা এখন শুদ্ধ ভক্তি সুদুর্লভা, শুদ্ধ ভক্তি অত্যন্ত সুদুর্লভ। তো পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে আত্ম উপলব্ধির জন্য তপশ্চর্যা, ত্যাগ আদি কৃচ্ছ সাধন করার বিধান আছে। কিন্তু এই সমস্ত পন্থার সাধক যদি জড় কামনা বাসনা রহিত হন, তবুও তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন না। স্বাধীনভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার চেষ্টা করাও আশাপ্রদ নয়, কারণ কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ সহজে এই ভক্তি, এমনকি মুক্তিও দান করেন, কিন্তু তিনি ভক্তি যাকে তাকে দান করতে চান না। ভক্তি কেবল শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে লাভ হয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল ভক্তি মার্গে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো এখানে বলা হচ্ছে যে আমাদের
প্রাথমিক জীবনে আত্মোপলব্ধির জন্য তপশ্চর্যা, কৃচ্ছ সাধন, ত্যাগ এগুলোই করতে হবে, বিধান রয়েছে। কিন্তু এই ভাবেও আমরা ভগবত ভক্তির স্তরে উত্তীর্ণ হতে পারি না যদি আহ, নিজের স্বাধীনভাবে করব এই ভক্তিযোগ, তপশ্চর্যা, সাধনা, সদাচার। তো এখানে প্রভু বলছে স্বাধীনভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার চেষ্টা করাও আশাপ্রদ নয়, কারণ এটা অত্যন্ত দুর্লভ। ভগবানের কাছে আপনি অন্যান্য যা চাইবেন ভগবানও প্রদান করবেন, কিন্তু ভক্তি প্রদান করেন না কেন? কৃষ্ণ ভক্তি যদি ভগবান প্রদান করেন, তাহলে ভগবান তার অধীন হয়ে যান। সেই জন্য কৃষ্ণ ভক্তি সহজে কৃষ্ণ দিতে চান না। আর এই ভক্তিটা থাকে, উম ভক্তিটা হচ্ছে ভক্তের কাছে থাকে, ভক্তি কেবল ভক্তই দান করতে পারেন। তাই আমরা দেখি, যদি আমরা জ্ঞান পেতে চাই, বিদ্বানের কাছে যাওয়া উচিত, ধন পেতে চাই ধনীর কাছে যাওয়া উচিত। তাই যদি ভক্তি চাই, ভক্তের কাছে আমাদের যাওয়া উচিত, ভক্ত সঙ্গ করা উচিত। তখন ভক্ত সেবা, ভক্ত সঙ্গ করার মাধ্যমে ভক্ত যখন সন্তুষ্ট হবেন, তখন সেই ভক্ত ভক্তি দিতে পারবে। সেই জন্য আমাদের নিজের নিজের সাধনা ভক্তিটা ভালো করে করা উচিত। কোনো যোগ্যতা নেই, কেবল গুরু বৈষ্ণবের নির্দেশে, তার তত্ত্বাবধানে ভক্তি করলেই আমাদের জীবন সার্থক হবে। আর তত্ত্বাবধান বা অনুগত্যটা কিরকম? না, যার তত্ত্বাবধানে আমরা ভক্তি করব তার ভৎসনা যেন আমরা সহ্য করতে পারি, গ্রহণ করতে পারি, এটাই হচ্ছে তত্ত্বাবধান। আমরা নিজের আত্ম একটা রয়েছে আত্মবিশ্বাস, বা নিজের কর্তৃত্বটা সকলের সামনে তুলে ধরতে চাই, প্রকাশ করতে চাই, তখন কখনো কখনো কোনো পরিস্থিতিতে তখন গুরু বৈষ্ণবের কথা আর আমাদের সহ্য হয় না, গ্রহণযোগ্য হয় না। এটা তখন ভক্তি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই স্বাধীনভাবে ভক্তিযোগ না করে, তপস্যা না করে, সদাচার সাধনা না করে, আমাদের শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে, কেন শ্রী গুরুদেব হচ্ছে ভগবানের প্রিয় এবং শুদ্ধ ভক্ত। তাছাড়া এই ভক্তি মার্গে উন্নীত হওয়ার আরো কোনো পন্থা নেই। ভক্তির সুদুর্লভতা তন্ত্রশাস্ত্রে প্রতিপন্ন হয়েছে, যেখানে শিব সতীকে বলছেন, প্রিয়ে, জ্ঞানের বিভিন্ন পন্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন যে বিচক্ষণ দার্শনিক, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। বৈদিক নির্দেশ অনুসারে যাগযজ্ঞের অনুষ্ঠান করে, বহু পুণ্য অর্জন করে কেউ তার দ্বারা জড়সুখ ভোগ করতে পারেন, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা কখনো তাকে ভগবত ভক্তি দান করতে পারে না, হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও নয়। এখানে তন্ত্রশাস্ত্রে শিবজিও সতীকে বলছেন। তাই আমাদের অনেক কিছু পুণ্যকর্ম, দান, যজ্ঞ এগুলো করতে পারি, কিন্তু যদি অনুগত না থাকি, তাহলে ভক্তির খাতায় আমাদের নাম যথা দেবে তথা গুরু, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। তখন ভক্তিটা শুরু হবে। তা না হলে আমরা যদি নিজের মতো চলি, তাহলে ভক্তির খাতায় অনেক আড়ম্বর হবে, তো সেটা ভক্তির খাতায়, ভগবানের খাতায় উঠবেই না নাম। শ্রীমৎ ভাগবতমে প্রহ্লাদ মহারাজের উক্তিতে প্রতিপন্ন হয়েছে যে ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমেই কেবল ভগবত ভক্তি লাভ করা যায় না।
ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমেও কেবল ভক্তি লাভ করা যায় না। অনেকে আছে, অনেকে কথা শ্রবণ করছি, অনেক মহাপুরুষ রয়েছেন, খুব সুন্দর উপদেশ প্রদান করেন এবং ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছি, তো ভক্তিটা ওইভাবে লাভ করা যায় না। কিভাবে লাভ করা যাবে? জড় বাসনা কামনা থেকে সর্বতোভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। আচ্ছা, অনেকে হয়তো ভাবছেন, যাদের কাছে বই আছে, এখন বই তো অনেক রকম আছে, দেখুন, ভক্তি রসামৃত সিন্ধুর শুদ্ধ ভক্তির লক্ষণ নতুন বইয়ের 12 পৃষ্ঠা থেকে আমরা শুরু করেছি। শুদ্ধ ভক্তি সুদুর্লভা, তৃতীয় প্যারাগ্রাফে আমরা পড়ছি 13 পৃষ্ঠায়। জড় কামনা বাসনা থেকে সর্বতভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। তা এখন এই কথা শুনে সবাই, পদরজ কোথায় পাওয়া যাবে? ভক্তরা দেখলে এখন পা স্পর্শের জন্য সবাই এখন উৎকণ্ঠিত, কখন একটু ভক্তের পা স্পর্শ করব। সেটা অভিষিক্ত না হলে ভক্তি লাভ করা যাবে না। তো এরকম নয়, মহাপ্রভুর নির্দেশ ছিল যে কেউ যেন তার চরণে স্পর্শ না করে। তাই ভক্তরা খুব উম, অপেক্ষা করে থাকতেন মহাপ্রভুর পা কোথায় পড়ছে, সেখান থেকে ধুলি নিতেন। এইভাবে আমরা যদি সত্যি করে ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত হতে পারি, তখন আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধের 6 অধ্যায় 18 নম্বর শ্লোকে নারদ মুনিও যুধিষ্ঠিরকে বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণ, যার আরেক নাম মুকুন্দ, তিনি সর্বদাই পাণ্ডব ও যদুদের রক্ষা করেছেন। তিনি সর্বতোভাবে আপনার গুরুদেব ও উপদেষ্টা। তিনি আপনার একমাত্র উপাস্য পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত স্নেহ ও প্রীতিপরায়ণ এবং তিনি আপনার ব্যক্তিগত ও পারিবারিক সমস্ত কর্মেরই পরিচালক। অধিক আর কি বলবো, তিনি কখনো কখনো আপনার আদেশও পালন করে থাকেন, যেন তিনি আপনার বার্তাবহ দূত। হে রাজন, আপনি পরম সৌভাগ্যশালী, কারণ পরমেশ্বর ভগবান যেভাবে আপনাকে অনুগ্রহ করেন তা কেউ স্বপ্নেও আশা করতে পারেন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভগবান সহজেই মুক্তি দান করেন, কিন্তু তিনি ভক্তি দান করতে চান না, কারণ ভক্তির প্রভাবে ভগবান নিজেই ভক্তের কাছে বিকৃত হয়ে যান। তো এই জন্য ভক্তিটা হচ্ছে সুদুর্লভ, এটা সাধারণ নয়। তাই আমাদের ভাবা উচিত, কত জীবন পরিভ্রমণ করে আমরা এই ভক্তি লাভ করেছি, আর এই ভক্তি কত মূল্য, মানে মূল্যবান, মূল্য দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। তাই আমাদের একটু বিচার করা উচিত যে কত কষ্ট করে আমরা এই ভক্তি পেয়েছি। এই ভক্তির হচ্ছে অর্জন করা, লাভ করা আমাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কিছু কিছু গৌণ কারণ বা উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা ভক্তি থেকে অনেক পিছিয়ে যাই। তাই সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা এইভাবে বিচার করুন যে যেন যেন প্রকারে এই ভক্তিটা যেন নষ্ট না হয়, তার জন্য আমাদের অত্যন্ত যত্নশীল হওয়া উচিত। যে কত জীবন ভ্রমণ করে আমরা এই ভক্তি বীজটা পেয়েছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভক্তির অন্য জীবনে কিন্তু সম্ভব নয়। আমাদের স্বাস্থ্য নষ্ট হলে আবার স্বাস্থ্য ফিরে পাবো, সম্পদ নষ্ট হলে আবার কত সম্পদ আসবে যাবে আমার কর্ম অনুসারে, কত যা কিছু এই জগতে আসবে যাবে। কিন্তু এই ভক্তিটা আমরা পেয়েছি সৌভাগ্য কারণে। তো এই ভক্তি যদি আমাদের থেকে একবার চলে যায়, আর সম্ভাবনা খুবই কম।
তাই ভক্তি এ, নষ্ট হওয়ার অনেক আছে। বিশেষ করে মহাপ্রভু বলেছেন বৈষ্ণব অপরাধ। ভক্তদের সঙ্গে আমাদের খুব সাবধানতার সঙ্গে থাকা উচিত, আচরণ করা উচিত, যেন অবজ্ঞা না হয়, অশ্রদ্ধা না হয়। তাহলে আমাদের ভক্তি খুব কঠিন হয়ে পড়বে। ভক্তিতে থাকা, বৈষ্ণব অপরাধের ফলটা অত্যন্ত, মানে যে কিরকম, সেই লতা গাছ কেটে দিলে আবার সেখান থেকে কাণ্ড শাখা বেরোতে পারে, কিন্তু সেটা যদি উপড়ে ফেলা হয় সেটা আর পারবে না, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাই যদি আমরা এইটা সাবধান না হই, এই সুদুর্লভ ভক্তির প্রাপ্ত হয়েছি, আস্তে আস্তে এই ভক্তি লতার বৃক্ষটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, সেবা করব, আনন্দ থাকবে না। হুম। তাই ভক্তি সুদুর্লভ, তাই আমাদের এই ভক্তিটা ভগবানও দেবেন না। ভক্তের অনুগত হয়ে আমরা যদি এই ভক্তি সম্পন্ন করতে পারবো, তাহলে শুদ্ধ ভক্তের কৃপাতেই, প্রভাবে আমাদের এই ভগবত ভক্তি বা শুদ্ধ ভক্তি আমরা লাভ করতে পারবো। পরের, ভক্তির সান্দ্রানন্দ স্বরূপ। সান্দ্রানন্দ বিশেষ আত্মা, শুদ্ধ ভক্তি সুদুর্লভ। ছিল রূপ গোস্বামী ভক্তি সান্দ্রানন্দ স্বরূপ এখানে এখন বর্ণনা করছেন। ছিল রূপ গোস্বামী বলছেন যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও ভগবত ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গে তার তুলনা হয় না। হরিভক্তি সুদুদয়ে বর্ণনা রয়েছে। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের প্রসন্নতা মানসে প্রার্থনা করার সময় বলেন, হে জগদীশ্বর ভগবান, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোষ্ঠদের তুল্য মনে হচ্ছে। তেমনই শিল শ্রীধর স্বামীর শ্রীমদ্ ভাগবতের ভাষ্যে ভাবার্থ দীপিকায় বলা হয়েছে, ভগবান, যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তির অসমৃত সিন্ধুতে সন্তরণ করেছেন এবং নিরন্তর তোমার লীলা অমৃত আস্বাদন করছেন, তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লব্ধ সুখের কোনো তুলনাই হয় না। এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবৎ বিবেচনা করেন। তো এ- এই ভগবত ভক্তির যে আনন্দ, তখন ভক্তি মানে সেবা, আমরা যখন নিষ্কপটে গুরুদেবের তত্ত্বাবধানে, শ্রী গুরুদেবের বা এখন গুরুদেবের যে প্রতিনিধি তাদের তত্ত্বাবধানে আমরা যদি ভক্তিযোগ অনুশীলন করব, তখন একটা অন্তরে দিব্য আনন্দ লাভ হবে। সেই আনন্দ সমস্ত কিছুকে তুচ্ছবৎ মনে হবে, কারোর সঙ্গেই তুলনা করা ওটা যায় না। এই শুদ্ধ ভক্তি আনন্দ অন্যান্য সমস্ত আনন্দকে অত্যন্ত আহ, ছোট, মানে এই আনন্দ যে এত বিশাল, যে ব্রহ্মানন্দ হচ্ছে সব থেকে এই জগতের শ্রেষ্ঠ আনন্দ, সেটা যদি সমুদ্র হয় আর ভক্তির এক বিন্দু
তার সঙ্গে তুলনা হয় না। এখানে প্রহ্লাদ মহারাজ, শ্রীধর স্বামী, এনারা তাদের উপলব্ধিতে বলছে। অনেকে ভগবানের সান্নিধ্য পেতে চায়, ভগবানকে দেখতে চায়, কিন্তু আচার্যগণ বলছেন যে শুদ্ধ ভক্তিটা এইরকমই, যে কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। কৃষ্ণকে দর্শন করার জন্য বেকুল হতে হবে না, এমন সেবা আমাদের করতে হবে যেন সেই সেবা দেখে কৃষ্ণ চমৎকৃত হয়ে, আকর্ষিত হয়ে সেই ভক্তের কাছে ভগবান সঙ্গে সঙ্গে আছেন। কেন না, ভগবান কে দর্শন করা, ভগবানের কাছে পৌঁছানো আমাদের আমাদের কাছে অনেক কঠিন, কিন্তু ভগবান আমাদের কাছে আসবেন এটা অনেক সহজ। তাই ভগবানের এমন ভক্তি করতে হবে যেন ভগবান পর্যন্ত আকর্ষিত হয়ে সেই ভক্তকে কৃপা করেন। শিল রূপ গোস্বামী যে এই শুদ্ধ ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করেন, শিল রূপ গোস্বামী বলছেন যে ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করেন, কিন্তু ভক্তি শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে। ভক্তির চরম প্রতীক হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন, অর্থাৎ তার রূপ এতই মনোহর যে তা কোটি কোটি গন্ধর্বকে মোহিত করে। কিন্তু শ্রীমতী রাধারানীর রূপ এতই চিত্ত আকর্ষক যে তিনি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। তাই ভক্তরা তাকে মদন মোহন মোহিনী বলে সম্বোধন করেন। ভগবত ভক্তি আচরণ করার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানীর পদাঙ্ক অনুসরণ করা। তাই বৃন্দাবনের ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেন, যাতে তাদের ভক্তি সার্থক হয়। পক্ষান্তরে বলা যায়, ভক্তি কোনো জড়জাগতিক কর্ম নয়, তা সরাসরি ভাবে রাধারানীর পরিচালনাধীন। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে যারা মহাত্মা, তারা সরাসরি ভাবে দৈবী প্রকৃতি, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত। সুতরাং সরাসরি ভাবে ভগবানের অন্তরঙ্গ শক্তির পরিচালনা অধীন হওয়ার ফলে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। যারা মহাত্মা, তারা সরাসরি দৈবী প্রকৃতি অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত। সুতরাং সরাসরি ভাবে ভগবানের অন্তরঙ্গ শক্তির পরিচালনা অধীন হওয়ার ফলে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। তো এই জন্য আমাদের স্বাধীনভাবে ভক্তি না করে কারো অধীনে আমাদের ভক্তি সম্পন্ন করা উচিত, তখনই আমাদের সার্থক হবে। আর এই ভক্তির প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ সকলকে আকর্ষণ করেন, কিন্তু কৃষ্ণ রাধারানীর সেবায় আকর্ষিত হয়েছে। এই জন্য কৃষ্ণ নাম মদন মোহন মোহিনী। শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবতমে এই সত্যকে স্বীকার করে বলেছেন, হে উদ্ধব, ভক্তের প্রবল ভক্তিতে যেভাবে আমাকে আকর্ষণ করে যোগ, সাংখ্য, ধর্ম, বেদ অধ্যয়ন, তপস্যা, ত্যাগ, দান আদি কর্ম তা করতে পারে না। ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কিভাবে আকৃষ্ট হন তা শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে 10ম অধ্যায় 48-49 নম্বর শ্লোকে নারদ মুনি বর্ণনা করছেন। মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করেছিলেন তা নারদ মুনি বর্ণনা করছেন। ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করেন। যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলীর মহিমা কীর্তন করছিলেন। শুদ্ধ ভক্তের এটি একটি লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনোই নিজেকে মহান বলে মনে করেন না। তিনি সবসময় মনে করেন যে অন্য ভক্তরা তার থেকে অনেক উন্নত। যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন, প্রহ্লাদ মহারাজ ভগবানের যথার্থ ভক্ত, আমি কিছুই নই। তিনি যখন এইভাবে ভাবছিলেন,
তখন নারদ মুনি তাকে বলছেন, যুধিষ্ঠির, এই জগতে তোমরা পরম পাণ্ডবেরা যথার্থ ভাগ্যবান। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করেছেন। তিনি সর্বদাই সর্বাবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন, তবুও তিনি তোমাদের সঙ্গে বসবাস করেন। অন্যরা বুঝতে পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভ্রাতৃবৎ বসবাস করেন। তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং কখনো আবার তোমাদের বার্তাবহ দূত হন। তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই। তো এখানে ভগবানও স্বীকার করছেন যে এই ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে, অন্যান্য যোগ, জ্ঞান, দান, তপস্যা, বেদ অধ্যয়ন, বিভিন্ন ধর্ম পালন, তাতেও এতটা করতে পারে না, আকর্ষণ করতে পারে না। এবং ভক্তের ভক্তির দ্বারা কৃষ্ণ কিভাবে আকৃষ্ট হন, শ্রীমদ্ ভাগবত নারদ মুনি এখানে বলছেন। যুধিষ্ঠির মহারাজ যদিও প্রহ্লাদের গুণকীর্তন করছেন, প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তের এটাই হচ্ছে একটা লক্ষণ